আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিনহা আক্তার রেস্টুরেন্ট বাই আনাদার ব্লগে। আমি আজকে আপনাদেরকে গরুর হাটির নেহারি রান্না করে দেখাবো। আমি এই যে দেখেন গরুর হাটির নেহারিগুলো নিছি। এগুলো হচ্ছে গরুর পায়ের খুরা আর হচ্ছে এই যে হাড্ডি। ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন আমি পাতিলে নিয়ে ধুয়ে নেব, যেটা রান্না করবো সেটার ভিতরে সাজিয়ে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা বাটা, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লং, দিয়ে দিলাম 2 টেবিল চামচ হলুদ। এরপরে পাতিলা করে পানি দিয়ে দিব। আমি পাতিল ভরে পানি দিয়ে দিছি, এখন চুলা বসাই দিব। আমাদের নেহারিতে যে বলক চলে আসছে, একটু নেড়ে দিব। আমরা এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচের আলাম কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিব সামান্য তেল। আর একটু বলক আসুক, আমরা দিয়ে দিব গরম মশলা। এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1.5 টেবিল চামচের মতো। এটা নিজের হাতে করা। আপনারা যদি কেউ চান তাহলে আপনাদেরকে আমি করে দেখাইতে পারি। যদি এটা গরম মশলার গুঁড়াটা কেউ যদি বাসায় করতে চান তাহলে বলবেন, আমি ভিডিও করে দেখাই দেব, আপনারা ঘরে করবেন। আমি যে মশলাটা তৈরি করেছি এই মশলাটা দিয়ে আপনি বিরিয়ানি, রেজালা, কালিয়া, গরুর মাংসের তরকারি, মুরগি, খাসি, নেহারি সব কিছুই রান্না করতে পারবেন মাশাআল্লাহ। এই যে আমার নেহারির পানিটা টকবক করে বলকাইতেছে। এই যে আমার নেহারি হয়ে আসছে। এখন আমি নেহারিটাকে বাগার দিব। এখানে আমি নিয়ে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আমি তেল। দুটো একসাথে ভেজে নিব। আমার পেঁয়াজ আর রসুনগুলা ভাজা হচ্ছে। এখন দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ সাথে ভাজার জন্য। আমার নেহারি একটু সিদ্ধ হইতে প্রায় 1.5 ঘন্টা লাগছে। এখন আমি রসুন, শুকনো মরিচ আর পেঁয়াজটা ভাজা করে বাগার দিব, যাতে করে নেহারির ঘ্রাণটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। আমার পেঁয়াজ, রসুন, মরিচ ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব নেহারির মধ্যে ঢেলে।
আমি নেহারিটা বাগার দিয়ে নিছি। এখন আরেকটু আঁচ করব, আরেকটু আঁচ হলেই তারপর আমি বন্ধ করে দিই। এই যে আমার নেহারিটা হয়ে গেছে, এই যে দেখেন নেহারিটা হয়ে গেছে। এখন আমি বন্ধ করে নিব। যদি আমার নেহারিটা দেখে আপনাদের কারো ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।